আইস আমি হা করে না লাগালে আমার ঠোঁটে লিপস্টিক লাগে না। জয় গুরু। ইয়ো হোয়াটসঅ্যাপ বন্ধুগণ, কি খবর সব? দেখো বন্ধুগণ, কিছুদিন ধরেই এই মা মেয়ে আমার ফিরে এসেই চলেছে, তো ভাবলাম তাহলে একটু কাপড় মাখার সাবান দিয়ে ধুয়াই যাক। আমাকে লাগে তো দেশি ঘর। আজ আমার কলেজে এক্সাম আছে, তাই ভাবলাম তোমাদের সাথে একটা কুইক গেট রেডি উইথ মি শেয়ার করি। এইটাও সম্ভব। আমাকে ব্ল্যাক ক্যাটরিনা লাগছে আজকে। আর রাখ তোর সেই তোর কথাবার্তা তোর। আইস আমি হা করে না লাগালে আমার ঠোঁটে লিপস্টিক লাগে না। হ্যাঁ, লিপস্টিক লাগানোর কথাই বলছো তো? না, আমি আবার একটু অন্য কিছু ভাবলাম। আবে সালে এটা না আমার দিদা, ঠিক আছে, আমার দিদা এখানে ঝোপঝাড় খুঁজছে কোনাগানি কাজ সারবে বলে। আসলে দিদার না হঠাৎ করে পটি পেয়ে গেছে। সালা এইগুলো কেলানে মেয়ে ভাই, কোথা থেকে আসে এরা? এরা নিজের দিদাকেও ছাড়ে না ভাই, কি বলবো। আচ্ছা মামুনি, তুমি সব ছেড়ে এক কাজ করো দেখি, তোমার দিদা কিভাবে হাঁকছে পোদ ছেড়ে না পোদ নামিয়ে, গুইয়ের কালারটা কি সেটারও একটা ব্লগ করো। এটা না আমার দিদা, ঠিক আছে, আমার দিদা এখানে ঝোপঝাড় খুঁজছে কোনাগানি কাজ সারবে বলে। পাঁচ বাদা খেয়েছে ওনার পটি পেয়ে গেছে। ভাই বিশ্বাস করো, দিদাটার জায়গায় যদি আমি থাকতাম তাহলে শালাকে গু ছুঁড়ে একদম মুখে মারতাম। শালার মেয়ে পোদের পিছনে ক্যামেরা নিয়ে এসে এসে বিয়ে বাড়ির ক্যামেরাম্যান হয়েছে। আমাকে লাগে তো দেশি ঘর। দেশি গাল কাকিমা, বিশ্বাস করো দেশি গাল লাগছে না, একদম পুরো বিদেশি গাল লাগছে। কিছুদিন পর নোরা ফাতেহের জায়গায় তোমাকেই ড্যান্স করানো হবে, চিন্তা করিও না। আমার বয়স কত বললো? না গো, তোমাকে একদম তো পুরো কচি খুকি লাগে। উফ, কিভাবে যে নিজের শরীরটাকে হ্যান্ডেল করো, এত স্লিম ফিগার, বাপরে বাপ। এইটাও সম্ভব। তোমরা তো 16 বছরের কেন হবে, তোমরা তো সবে হয়ে পড়লে, শুধুমাত্র হাগিসটা পড়া বাকি, তাই যেখানে সেখানে একটু খালি হেগে দিচ্ছ তোমরা। ঠিক বলেছো। যেভাবে আমি নর্মালি কথা বলি তাতেও অনেকের মনে হয় আমি নাকি খুব ন্যাকা ন্যাকা ভাবে কথা বলি, আমি নাকি নাকে নাকে কথা। ভাই ন্যাকামির একটা লিমিট থাকে, এইরকম ন্যাকামি দেখলে সারা গা হাত পা জ্বলে যায় একদম পুরো। কথা কি ক্লিয়ার না ভেজাল আছে? টাকা দিলে সব করতেই ভালো। কি বলো, তাই নাকি মামুনি? তাহলে একটু দিব নাকি? তোমার চোখগুলো মদ খাওয়া মাতালদের মতো। ভাই যে বলেছে একদম 100% খাঁটি কথা বলেছে ভাই। কলেজে এক্সাম আছে, তাই ভাবলাম তোমাদের সাথে একটা কুইক গেট রেডি উইথ মি শেয়ার করি। সালার মামুনি কলেজে এক্সাম দিতে যাচ্ছে না কলেজে ডেটিং সেটিং জানে? ওই জানে ভাই। আর ভাই যা কলিযুগ, এখনকার ছেলে মেয়ে সব কলেজে পড়াশোনা করতে যায় না, ওই ডেটিং সেটিংই করতেই যায়। নিঃসন্দেহে তুই ঠিক কথা বলেছিস। আর ডেটিং সেটিংটা কখন আবার ওয়ে রুমে কনভার্ট হয়ে যাবে সেটা তোমরা নিজেও টের পাবে না। আমি কি কাউকে গালি দিয়েছি? কলেজে এক্সাম আছে, তাই ভাবলাম তোমাদের সাথে একটা কুইক গেট রেডি উইথ মি শেয়ার করি। দেখ বইন, তুই পড়াশোনায় কিরকম সেটা জানিও না আর জানতে চাইও না। তুই যদি এখন যদি গ্রাম ভিডিও শুট করিস তাহলে এক্সামে কি লিখে আসবি? বাড়ার বাল। আমি বলুম না, আমার শরম করে। এখানে এখন আমি পড়তে বসে গেছি। মামুনি সবকিছু যখন ব্লগে দেখাচ্ছই, তো একবার কিভাবে হাগো সেটারও একটা ব্লগ করে ছাড়ো না। আবে সালে তাহলে না হবে। দেখো মামুনি, তোমার ভিডিও দেখেই আমি বুঝতে পেরেছিলাম যে কিছুটা পরিমাণে হিপোক্রিট আছো তুমি, বাট এতটা যে হিপোক্রিট আছো সেটা জানতাম না। 7:30 অব্দি আজকে না খেয়ে থাকবো, না জল খেয়ে থাকবো, না কোনো খাবার খেয়ে থাকবো। শিবরাত্রির কনসেপ্টটা ভীষণই বেকার লাগে। অনেকজনকে এরকম দেখেছি যে শিবরাত্রি করে, বাট শিবের মতন বর একদমই পায়। কথাই আছে, কর্ম করে যাও ফলের আশা করিও না। এবার তোমার চরিত্র যদি খারাপ হয় আর তুমি যদি শিবের মতন পবিত্র বর চাও, তাহলে সেটা কি হয়? ব্যাপারটা বুঝতে হবে, কিন্তু ব্যাপারটা বুঝার আছে। তোরই ফ্যান ফলোইং বাড়া, আমার কিচ্ছু করতে হবে না। এই তো করে দিচ্ছি না, করতে হবে না, কিচ্ছু করতে হবে না। আর মাটাকে দেখ রে ভাই, দেখ মাটাকেও একটু ফ্যান ফলোয়ার্স গুলো ধার দে। এই বয়সে যদি ভাইরাল যদি না হয় তাহলে বুড়ো বয়সে ভাইরাল হবে না। ঠিক বলেছো। আমাকে ব্ল্যাক ক্যাটরিনা লাগছে আজকে। ও মাই গড, বলে নাকি ব্ল্যাক ক্যাটরিনা। কাকিমা তুমি ওটা ভুল বলছো গো, ওটা ব্ল্যাক ক্যাটরিনা না, বলে পুরো ব্ল্যাক হাতি লাগছে, তাহলে ঠিক লাগবে। একজন আমাকে বাজে কমেন্ট করলেই আমি বাজে হয়ে গেলাম না। হ্যাঁ, তাদের সেই মেন্টালিটি আসলে হিংসা নিতে পারে না। একদম ঠিক বলেছো কাকিমা, যে তোমাদের বাজে কমেন্ট করে তারা একদম দেখতেই পারে না, কারণ তারা তো মানুষ আর তোমরা তো হাতি, তো কিভাবে দেখতে পারবে বলো? আমার মায়ের ঠোঁটটা পুরো গরুর চাকার মতন মোটা আর কালো। আমার মায়ের নাকটা দেখো, পুরো মনে হচ্ছে রেলগাড়ি চলে গেছে। আমাকে বাজে কমেন্ট করলেই আমি বাজে হয়ে গেলাম না। হ্যাঁ, তাদের সেই মেন্টালিটি আসলে হিংসা নিতে পারে না। আবে সালে দেখো বন্ধুগণ, এবার তোমরাই বলো, নিজের ছেলে মেয়ে যদি নিজের মা বাবাকে এভাবে সম্মান করে, তাহলে অন্য কেউ কি ফুল দিবে নাকি?
সেটা একদম আশা করিও না। কথা কি ক্লিয়ার না ভেজাল আছে? তো বন্ধুগণ, আজকের মতন ভিডিওটা এই পর্যন্তই। ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করে দিবে। তো আজ আসি, দেখা হচ্ছে পরের ভিডিওতে।